Hello. So, hope you all are doing great. And this vlog is all about what I did this week and my skincare routine, also PR unpacking, some shopping. So, yeah, let's start the vlog. এটা হচ্ছে আমার ফার্স্ট দিন ছিল উইকের আই গেস, অ্যান্ড এই দিনে কোনো তেমন vlog আমি করিনি অ্যাকচুয়ালি। জাস্ট একটু ফিড চেক দিয়েছি অ্যান্ড জাস্ট লিটল বিট অফ ভিডিওগ্রাফি। আমি যদি ওই দিন ছিলামই না, মানে মনে হয় অনেক কম ছিলাম ভার্সিটিতে। অ্যান্ড দিস ইজ দ্য সেকেন্ড ডে। সেখানেও হচ্ছে একটা ফেস্ট ছিল, আই থিঙ্ক বায়োটেকনোলজি ওর জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের কোনো একটা ফেস্ট। তো ওখানে হচ্ছে অনেক গাছপালা ছিল, আই স আ লট অফ স্টলস। কিন্তু ওখানের মধ্যে আমি একটাই চিনি, যেটা হচ্ছে এই গাছের স্টলটা। এখানে হচ্ছে এটার একটা অনেক সুন্দর নার্সারি আছে, যেটা আমার অনেক ফেভারিট। আমি আমার আরও ব্লগেও দেখিয়েছিলাম। এটা আমার অনেক ফেভারিট একটা নার্সারি, অ্যান্ড এটারই একটা স্টল বসেছে। কিন্তু ওদের গাছের প্রাইস আমার কাছে অনেক বেশি মনে হয়, মানে র্যান্ডম কোনো নার্সারি থেকে একটু বেশি। সো আমি হচ্ছে গাছ তেমন একটা কিনিনি, কিন্তু আমি অলওয়েজ এখান থেকে পটস কিনি। সো তারপর হচ্ছে এটা একটা ক্লাব, অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। যারা স্টুডেন্টসে তারা তো জানে, দিস ইজ আ হিউজ ক্লাব, মানে অনেক বেশি ফেমাস একটা ক্লাব, যেটাতে আমি এখন অ্যাড হয়েছি, মানে জয়েন হয়েছি মাত্র। তো ওরিয়েন্টেশন ছিল সেদিন, অ্যান্ড আমার অবস্থা খুবই খারাপ ছিল, কোনো মেকআপ কিছু নাই আমার ফেসে সেদিন, বিকজ আমি সকাল 6টা-8টার দিকে গিয়েছি। এখন যখন আমি ওরিয়েন্টেশনটা অ্যাটেন্ড করছি তখন মোস্ট প্রবাবলি 7টা বাজে, ওর 7টা 7:30 বাজে এটা শেষ হয়েছে। সো আমার অবস্থা খুবই খারাপ ছিল, বাট আই অ্যাটেন্ডেড, অ্যান্ড অনেক সুন্দর সুন্দর গান গেয়েছে ভাইয়ারা, মানে এই ক্লাবের যারা মেম্বার তারা হচ্ছে অনেক সুন্দর সুন্দর গান প্রেজেন্ট করেছে। আমার গানগুলো অনেক ভালো লেগেছে, আমার অনেক অনেক পছন্দের গানও তারা গেয়েছে। এটা মেবি নীলা তুমি কি জানো না গাচ্ছিল। এগুলো আমি যদিও তেমন একটা কখনো শুনিনি, কিন্তু ইউনিভার্সিটিতে ওঠার পরে এগুলো দেখে অনেক ফেমাস গান, মানে অনেকেরই পছন্দ। সো যখন গাচ্ছিল আমার অনেক ভালো লাগতেছিল। তো তারপর হচ্ছে আমি একটু আগেই বের হয়ে যাই, একদম শেষ পর্যন্ত আমি ওয়েট করতে পারিনি। সো আমি বাসায় এসে পড়ি। তো সেদিন আমার একটা পার্সেল এসেছে, এটা আমি ফেস ওয়াশ অর্ডার করেছিলাম। তো আমি এটা হচ্ছে ওপেন করতেছিলাম, দো এটা সেদিন আসেনি, আরও 3-4 দিন আগে এসেছে। আই ওয়াজ টু বিজি উইথ মাই ওয়ার্ক স্টাডিজ। এখন কুইজ, এখন মিড চলতেছে, সো আই এম সো মাচ ইন টু মাই স্টাডিজ। তো এর জন্য আমি ওটা আনপ্যাক করতে পারিনি। তো আমি 2-3 দিন পর আনপ্যাক করছিলাম, অ্যান্ড আমি এই ফেস ওয়াশ দুইটা অর্ডার করেছি। বাই দ্য ওয়ে, দিজ আর নট পিআর, বিকজ অনেকেই ভাবতে পারে পিআর, বাট না, দিজ আই ইউজড পিআর, মানে এই জেএম অ্যান্ড লাভসের অনেক পিআর ইউজ করা হয়েছে, কিন্তু দিস ফেস ওয়াশ ইজ মাই ফেভারিট। কিন্তু এই লেমন কালার যেটা, এটা হচ্ছে আমি এক্সপেরিমেন্টের জন্য এনেছি ফর রিমুভিং মাই মেকআপ, কজ এটা নাকি অনেক ভালো ওয়েল ক্লিনজিং করে। সো আমি এটা এক্সপেরিমেন্ট করার পর হচ্ছে বলবো যে এটা কেমন অ্যাকচুয়ালি। অ্যান্ড নাও আই এম আনবক্সিং আ পিআর, যে পিআরটা কিনা জুলাইয়েরও আগে, মানে জুনে আসার কথা ছিল, বাট ফর দ্য সার্কামস্টেন্সেস অফ আওয়ার কান্ট্রি, অলসো ইন্ডিয়ার সাথে অনেক কাহিনী, এগুলোর জন্য হচ্ছে আমার পিআরটা একদম এতদিন পরে এসেছে। বাট আই এম সো মাচ ওভারওয়েলমড, কারণ পপেক্সোর পিআর এটা, মানে পপেক্সো যে একটা চ্যানেল, আই নো দোজ হু আর মেকআপ লাভার অ্যান্ড দোজ হু আর ইন্টু ফ্যাশন, সবাই জানে পপেক্সো কি। পপেক্সো একটা চ্যানেল যেটা হচ্ছে অনেক লাইক এখন একটা ব্র্যান্ড, বাট আমি এই চ্যানেলটা একদম আমার লাইফের শুরুতে, যখন আমি টিনেজ ছিলাম, 14 ওর কবে থেকে, মানে আমি 13-14 বছর থেকে মনে হয় আমি অবজেসড ছিলাম একদম ওই চ্যানেলটার সাথে। আমি অনেক ভিডিও দেখতাম, আমি ফলো করতাম, অ্যান্ড আই ওয়াজ সো ইনটু দিস পপেক্সো থিংস। অ্যান্ড এটা থেকে আমার পিআর এসেছে, সো আমি হচ্ছে অনেক ওভারওয়েলমড, নট বিকজ যে আমি হচ্ছে পিআর পাচ্ছি বা এরকম। আই এম সো গ্রেটফুল যে আমি এরকম কোথাও থেকে পাচ্ছি, যেটা হচ্ছে আমি আগে ড্রিম দেখতাম যে এখানে আমি এমনটা ভিডিও করবো, ওর হচ্ছে এটা আমার অনেক ফেভারিট একটা চ্যানেল, অ্যান্ড এখান থেকে এখন আমি পিআর পাচ্ছি। সো দিস ইজ সো গ্রেটফুল, আই এম সো গ্রেটফুল টু অলমাইটি অ্যান্ড এভরিথিং, ফর এভরিথিং। তো এটা একটা লিপস্টিক সেট, যেটা হচ্ছে আমি এখন আনবক্স করছি। এটা একটা ছোট ছোট 3টা লিপস্টিকের সেট, কিন্তু লিপস্টিক শেডসগুলো অনেক বেশি সুন্দর। দো আমি এখনও ইউজ করে একদম বাইরে যাইনি বা এরকম কিছু করিনি, কিন্তু যে শেডগুলো দেখেছি সেটগুলো অনেক বেশি সুন্দর শেডস, লাইক উইচ কাইন্ড অফ শেডস আই লাভ, পিচ, তারপর নিউড টাইপের শেডসগুলো, ব্রাউনিশ নিউড এরকম। তো তারপর হচ্ছে এই একটা হচ্ছে আইশ্যাডো প্যালেট, হুইচ ইজ সুপার কিউট, একটা ছোট্ট, বাট এখানে সবগুলো কালার আছে, লাইক ভাইব্রেন্ট কালার,
নিউডস কালারও আছে, তারপর মিন্টি কালারও আছে, অ্যান্ড সাম শিমার্সও আছে। সো আই থিঙ্ক এটা মানে একটা প্যালেটে সব কিছু আছে এরকম টাইপ। অ্যান্ড দেন এই লিপস্টিকটা আই জাস্ট ইন লাভ উইথ দিস শেড। ইউ ক্যান ইমেজিন আমি এখন রেড ওয়াইনের সাথে হচ্ছে অনেক বেশি অবসেসড। মানে রেড টাইপের কালার, রেড যেটা চেরি রেড টাইপের কালারগুলো আমার এখন অনেক ভালো লাগে। আর এই শেডটাও চেরি রেড টাইপের ছিল। অ্যান্ড দিজ আর সাম উইন্টার এসেনশিয়ালস। এই পিঙ্ক কালার জুতাটা আই এম জাস্ট ইন লাভ উইথ। তারপর আমি রেডি হয়ে যাচ্ছি। ইট ইস দ্য নেক্সট ডে, আই গেস স্যাটারডে, যেদিন আমার উইকেন্ড থাকার কথা, বাট আই হ্যাড ক্লাস, যেটা কিনা আবার 3 ঘন্টার একটা ক্লাস। সো আমার ওটা করতেই হবে, অ্যান্ড আই ওয়াজ গেটিং রেডি ফর দ্যাট। আমি যাচ্ছিলাম, অ্যান্ড আই ডোন্ট নো আমার একটা স্টিকার, কুরমি স্টিকার হুইচ আই লাভ, মানে অনেক কষ্টে খুঁজে বের করেছি আমি, সেটা আমার বাসা থেকে উধাও হয়ে গিয়েছে। আই নো কেউ নিয়ে গেছে, বাট আই ওয়াজ সো 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 পিসড এটার পরে, বিকজ ওয়াই সামওয়ান উইল ডু দ্যাট। মানে আমি আমার কুরমি স্টিকার হারিয়ে ফেলেছি। সো আই ওয়াজ ক্রাইং অ্যান্ড গেটিং রেডি, বিকজ আমার গেট রেডি উইথ মিও বানাতে হবে, প্লাস কাটতেও হবে। সো আমি একটু অনেক বেশি স্যাড ছিলাম, অ্যান্ড আমার ইউনিভার্সিটি যেতে যেতে লেটও হয়ে গেছে সেদিন, বিকজ আমি পিস ছিলাম অনেক। সো আমি এই ব্যাগটা নিয়েছি। এটা আমার একটা ব্যাগ, যেটা আমার কাজিন বানিয়েছেন। আমি এটাতে হচ্ছে যে টিউলিপস ড্র করেছি। ড্র মিন্স এমব্রয়ডারি করেছি। তারপর হচ্ছে আমি বাসায় আবার এসে পড়েছি চাটা খেয়ে, অ্যান্ড স্যার হচ্ছে সেদিন আমাদেরকে চা খাওয়াইছে। দ্যাট ওয়াজ সো কিউট। অ্যান্ড এই ক্যাটটা হচ্ছে ওই যে যাকে হচ্ছে অ্যাডপ্ট দিব, এখনও দিইনি, বাট হি ইজ সো কিউট অ্যান্ড সো 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 ফ্রেন্ডলি। আমার একটু মন চায় না ওকে অ্যাডপ্ট দিতে, বাট উই হ্যাভ টু। তারপর হচ্ছে আমি আমার স্কিন কেয়ার করবো আজকে। দিস ইজ গোয়িং টু বি অনেস্ট, সিম্পল অ্যান্ড রিয়েল স্কিন কেয়ার রুটিন, যেটা আমি ফলো করি রাতের বেলা মোস্টলি। সো এতদিন হচ্ছে আমি এবিএইচের যেই ভিটামিন সি ফেস ওয়াশটা আছে সেটা ইউজ করছিলাম। দ্যাট ওয়াজ সো গুড। বাট এখন হচ্ছে আমি এই ভিটামিন সি, জেএমের ভিটামিন সিটা ইউজ করছি। এটা আমি আগেও ইউজ করেছি। দিস ইজ ওয়ান অফ মাই ফেভারেট। অ্যান্ড এটা ইউজ করার পরে হচ্ছে ফেসটা ক্লিন করার পর আমি অ্যালোভেরা জেল ইউজ করবো। ইউ ক্যান ইউজ এনি কাইন্ড অফ অ্যালোভেরা জেল, মানে যেটা জেল আর কি, যেটা ফর ময়শ্চারাইজিং স্কিনের জন্য ইউজ করা হয়, রিয়েলটা না। ইউ হ্যাভ টু ইউজ এনি কাইন্ড অফ প্যাকেট অ্যালোভেরা জেল। দেন এটাকে হচ্ছে আমি অনেক ভালোভাবে ম্যাসাজ করবো আমার স্কিনে, যেন ড্রাই যেসব স্পেসগুলো আছে সেগুলো একদম ওয়ার্ম আপ হয়ে যায়। অ্যান্ড ইউ ক্যান ডু দিস কাইন্ড অফ ম্যাসাজ হুইচ উইল ব্লাড সার্কুলেশন। সো এটা করা যায়, অ্যান্ড এটা আমি করি। সো তারপর হচ্ছে আমি আমার ফেভারেট বাসায় ইউজ করার যেই লিপ বামটা, সেটা হচ্ছে এটা তিব্বতের সামথিং। এটা অনেক বেশি ভালো। সো আই অলওয়েজ ট্রাই টু ইউজ দিস অ্যাট হোম। অ্যান্ড yeah, that's all for today. So দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন stay happy and stay healthy. Bye bye.